সাপ্লিমেন্টগুলান যেমন ইসেল জিঙ্ক এগুলা বিভিন্ন মেয়াদি আমরা পাখিগুলোকে খাওয়াই, যেমন 3 থেকে 5 দিন বা 7 থেকে 15 দিন এরকম একটা কোর্স করাই। পাখিরা যখন খায় পাখির কিন্তু লালাটা পড়ে। দেখা গেলো একটা পাখি যদি অসুস্থ থাকে ওই লালাটা যখন পানিতে পড়বে, আরেকটা পাখি যখন খাবে দেখবেন যে ওই লালাটা কিন্তু যখন ও খেয়ে ফেলবে দেখবেন যে ওই পাখি হালকা গরম পানি যেটাকে বোঝায়, তো সেই গরম পানিটা আপনারা দিবেন। আবার এমন গরম পানি দিতে যাবেন না যেটা পাখি খেলে আবার সহ্য করতে পারবেন না। আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন, বিভিন্ন কমেন্ট করেন, তো কমেন্টগুলো আসলে ওইভাবে অ্যান্সার আমি মানে পুরোপুরি হয়তো দিতে পারি না, বা শর্ট করে অ্যান্সারগুলো দিই। তো আজকে কিছু অ্যান্সার দেবো কমেন্টে। তো সেটা হচ্ছে, তো এক ভাই প্রশ্ন করছেন যে কুসুম গরম পানি বলতে আসলে কী বোঝায়। কুসুম গরম পানি বলতে হালকা যে গরম পানিটা, মানে আমরা যখন চুলায় জাল করে যে হালকা যে প্রথম যে গরম পানিটা হয় এই পানিটা আমি দিতে বলছি। এই পানিটা যদি আপনি ওষুধ দেন তাহলে ওষুধের সঙ্গে মিক্স করে দিবেন। আবার যদি ওষুধ যদি না দেন তাহলে আপনি কী করবেন, যে সকালবেলা ভোরে ভোরে একদম পানিটা চেঞ্জ করে দিবেন। কারণ রাত্রেবেলা যদি পানি রাখেন পাত্রে দেখবেন পানিটা কিন্তু পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যায়। যেহেতু এখন শীতকাল এত পানি কিন্তু পাখি কিন্তু টানে না রাতের বেলা। হ্যাঁ, যেহেতু লাইট যখন অফ করে দিবেন পাখি কিন্তু খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেয়। আবার যখন সূর্য ওঠে একটু আলো পায় দিনের, তখন কিন্তু পাখি খাওয়া দাওয়া শুরু করে। তো এই জন্য আপনি কী করবেন, যে হালকা কুসুম গরম পানি দিবেন। হালকা গরম, অনেকে কুসুম গরম পানিটা বুঝতে পারতেছেন না, বাট আমি বলতেছি এক কথায় বলতে যে হালকা গরম পানি যেটাকে বোঝায়, তো সেই গরম পানিটা আপনার দিবেন। আবার এমন গরম পানি দিতে যাবেন না যেটা পাখি খেলে আবার সহ্য করতে পারবেন না। আপনার হাত দিয়ে একটু দেখবেন যে পানিটা একটু কেমন গরম হয়েছে কিনা। তো সেই পানিটা দিলে হবে কি, যে আপনার পাখি ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যাবে। কারণ সারাটা রাত যখন লাইট অফ থাকবে, যেহেতু আমি বেলকুনিতে রাত্রেবেলা যখন লাইট অফ করে রাখি পাখিগুলো কিন্তু একটু হলে কিন্তু ঠান্ডা ভাবটা কিন্তু অনুভূতি হয়। তো এই জন্য সকালবেলা যখন আপনি গরম পানিটা দিবেন দেখবেন যে পাখিগুলো কিন্তু একটা মানে তরতাজা একটা ভাব আসবে ওদের ভিতরে। আর যদি ঔষধ যদি দেন তাহলে তো কোনো সমস্যা নাই, ওষুধও মিক্স করে দিতে পারেন। তো এখন কথা হলো কি, যে আরেক ভাই প্রশ্ন করছেন যে আমি বলছি যে এই ঔষধগুলান এই যে এই সাপ্লিমেন্টগুলান যেমন ইসেল জিঙ্ক এগুলা বিভিন্ন মেয়াদি আমরা পাখিগুলোকে খাওয়াই, যেমন 3 থেকে 5 দিন বা 7 থেকে 15 দিন এরকম একটা কোর্স করাই। তো 3 থেকে 5 দিন একজন ভাই কমেন্ট করছেন যে 3 থেকে 5 দিন। আমি বলছি 3 থেকে 5 দিন বলতে আপনি 3 দিনও খাওয়াতে পারেন, 5 দিনও খাওয়াতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে। যে আপনি যদি মনে করেন যে আপনার পাখিকে 3 দিন খাওয়াবেন, তো 3 দিনে একটা কোর্স করাতে পারেন। আবার যদি বলেন 5 দিন, 5 দিনে কোর্স করাতে পারেন। তো এটা আমরা বিভিন্ন আমরা বিভিন্নভাবে এটা আমরা কোর্স কমপ্লিট করে থাকি। যেমন আমার কথা যদি বলি, আমি 7 দিন আমি ট্রাই করি। যেমন শনিবার থেকে খাওয়ানো শুরু করি, শুক্রবার গিয়ে আমি অফ করে দিই। এই 6-7 দিন আর কি হয় আর কি এরকম। দেখা গেলো যে 8 দিনও হয়ে যায়। তো আমি মূলত আসলে এইভাবে আমি পাখিগুলোকে খাওয়াই। তো আমি যেটা করি সেটা হচ্ছে এই যে রানাসল 83, এই রানাসল 83 এবং এ ক্যালপ্লেক্স, এই ক্যালপ্লেক্স দুইটা আমি কী করি একসঙ্গে দিই। একসঙ্গে আমি এই পাত্রতে আমি 1 লিটার পানি এটা মাপ করে নিয়ে আমি এই পাত্রতে দিয়ে দিই পরিমাণ মতো। আর এরপরে আমি কী করি, ওইটা দিই সকালবেলা। এই রানাসল 83 এবং ক্যালপ্লেক্সটা আমি সকালবেলা যখন ভোরে যখন উঠি 6টার ভিতরে অথবা 7টার ভিতরে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ওদেরকে রানাসল 83টা এবং ক্যালপ্লেক্সটা আমি কিন্তু দুইটা মিক্স করে দিয়ে দিই। আর বিকেলে ঠিক 12টার পরে এই ইসেল এবং জিঙ্ক এই দুইটা আমি দিই। তো এই ইসেলটা এবং জিঙ্ক এটা আলাদাভাবে আমি একসঙ্গে দুটো দিই, আর ক্যালপ্লেক্স এবং 83 এই দুটো আমি একভাবে দিই। এই দুইটা ওষুধে আমি 6 ঘন্টার উপরে আমি রাখি না। যেমন 6টার দিকে যদি দিই ইসেল এবং রানাসল এবং ক্যালপ্লেক্স এই দুটো যদি দিই তাহলে এটা আমি রাখি 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত। এবং ইসেল এবং জিঙ্ক ভেট এটা আমি দিই 12টা থেকে 6টা পর্যন্ত। আবার 6টার পরে আমি আর কোনো পাত্র কোনো পানি রাখি না, হয়তো বা 9টা-10টা পর্যন্ত রাখি, একটু রাখি পানি। আবার না রাখলে যেহেতু লাইট অন থাকে, লাইট অন থাকলে কিন্তু পাখি কিন্তু পানির জন্য কিন্তু ছটফট করবে। এর জন্য অথবা আমি ওই 6টা পর্যন্ত আমি ইসেল এবং জিঙ্ক ভেটা রাখার পরে পুরোপুরি ওষুধগুলো ফালাই দিয়ে আমি নতুন পানি আমি পাত্রে দিই। আর আরেকটা যে কাজ করবেন, এই পানি পাত্রে কিন্তু দেখবেন এক ধরনের কিন্তু ওই একটু শ্যাওলা টাইপ পড়ে যায়, মানে একটু ল্যালপা টাইপ হয়ে যায়, যেটা আমরা বলি যে পিচ্ছিল টাইপ হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু পাখির জন্য কিন্তু ক্ষতিকর। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন পানির পাত্রটা, বিশেষ করে পানির পাত্রটা আপনারা এটা পরিষ্কার করার চেষ্টা করবেন। দরকার সাবান বা জেট দিয়ে বা অথবা গরম পানি দিয়ে এই পানির পাত্রটা পরিষ্কার করে দেবেন। তা না হলে পানির পাত্রটা কিন্তু দেখবেন যে এরকম শ্যাওলা পড়ে যায়, পিচ্ছিল অবস্থা হয়ে যায়। তো পাখিরা যখন খায় পাখির কিন্তু লালাটা পড়ে। দেখা গেলো একটা পাখি যদি অসুস্থ থাকে ওই লালাটা যখন পানিতে পড়বে, আরেকটা পাখি যখন খাবে দেখবেন যে ওই লালাটা কিন্তু যখন ও খেয়ে ফেলবে দেখবেন যে ওই পাখি থেকে যদি কোনো সমস্যা থাকে দেখবেন যে আরেকটা পাখির সমস্যা হবে। তো আমার এই যে পাখিটা কিছুদিন আগে কিছুই খাচ্ছিল না, না খেতে খেতে দেখেন একদম শুকিয়ে গেছে। অ্যানামেসিনটা একটু একটু খাওয়াই দিয়েছিলাম। আর একটু ওই যে আমাদের ছোটোদের নাপা যেটা আছে, নাপা সিরাপ,
তো নাপার সিরাপটা আমি নিয়ে আসি, ওই সিরাপটা আমি অল্প একটু এই 3 থেকে 4 ফোঁটার মতো খাওয়াই দিছি ড্রপ দিয়ে। তো ইনশাল্লাহ এরকম আমার 2 দিন এরকম খাওয়াইছি, আল্লাহর রহমতে ও একদম সুস্থ। তো যাই হোক, যেহেতু শীত আসছে, শীত আসলে আমি বলছি, আগেই বলছি ভাই, শীত আসলে পাখির যত্ন নেওয়ার কোনো ত্রুটি করা যাবে না। আমার পাশে একজন আসছে, ও প্রায় 12টা মতো পাখি নিয়ে আসছে। ওর পাখিগুলো আনার পরে যেহেতু ছোটো বাচ্চা, যেহেতু শীতের সময় বাচ্চা উঠাইছে, একদম বাচ্চাগুলো মানে 12টার ভিতরে অলরেডি মনে হয় 3টা 4টা একদম খুবই অসুস্থ হয়ে গেছে। তো আমি ওখানে গেছি, গিয়ে আমি ওদেরকে আমি একটু পরামর্শ দিলাম যে আমার পাখিগুলোকে আমি কীভাবে আমি রাখছি। কারণ ওর যে বাসস্থানটা, আসলে বাসস্থানটা ওনার হয় নাই। হ্যাঁ, কারণ একটা পাখির বাসস্থানটা কিন্তু মেন ফ্যাক্ট করে। কারণ কি, আপনার শীতের সময় আপনার পাখি যত মানে সুস্থ থাকবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে পাখির বাসস্থানটা। কারণ শীতের সময় আমরা দেখবেন যে কবুতর, পশু পাখি যত কিছু আছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়। তো আমরা শীতের বাসস্থানটা আমরা একটু আলাদাভাবে চেষ্টা করবো এদেরকে দেওয়ার জন্য। কারণ শীতের বাসস্থানটা যদি আপনি ভালো মতো তৈরি করতে না পারেন, দেখবেন যে পাখি আপনার যতই ভালো থাকুক, দেখবেন যে 2-1 দিন পরে দেখবেন যে অসুস্থ হয়ে গেছে। আর এই পাখির ঠান্ডাটা কোনোভাবেই লাগানো যাবে না, বিশেষ করে এই ঠান্ডাজনিত যখন পাখির সমস্যা হবে, দেখবেন যে একটা পর একটা দেখবেন যে পাখির সমস্যা হচ্ছে, দেখবেন যে ওরা পাতলা পায়খানা করতেছে, হ্যাঁ, চুনা পায়খানা করতেছে। তো পাখির যদি ঠান্ডা যদি আপনার না লাগান, দেখবেন যে আপনার পাখির ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমি একটা ক্রিমির ডোজ করাবো, তো ক্রিমির ডোজটা এখন করাবো না, ক্রিমির ডোজটা আরও কিছুদিন পরে করাবো। যেহেতু এখনও সময় হয় না, সময় হয়েছে আবার করাবো, বাট এখন না, আর কিছুদিন পরে করাবো, যেহেতু এখনও আমার একটা পাখি অসুস্থ আছে। কারণ অসুস্থ পাখিকে আবার ক্রিমি ডোজ করানো যায় না। আচ্ছা, যে যারা কমেন্ট করেন, তো কমেন্টে আমি প্রত্যেকটা কমেন্টে আমি অ্যান্সার দিই। তো যাদের অ্যান্সারগুলো আমি দিতে পারি না তারা কিছু মনে করে না, কারণ পরবর্তীতে আমি কিন্তু ওগুলো অ্যান্সার দিই, আপনারা একটু খেয়াল করেন। তো এটাই তো আসলে বলার, আসলে কোয়েল পাখি নিয়ে খুব বড় ধরনের ভিডিও বানানোর কিছু নাই, সামান্য কিছু কথা, এগুলো যদি আপনারা যদি মেনটেন করেন, দেখবেন যে আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে, আর কিছু না হোক। আর শীতের সময় একটা চেষ্টা করবেন ছোট্ট একটা লাইট দেওয়ার জন্য, এটা আমার 40 ওয়াটের লাইট। হ্যাঁ, আমার বাসস্থান হিসাবে আমি 40 ওয়াটের লাইটটা আমি এখানে রাখছি, ফিক্সড করে রাখছি। তো আল্লাহর রহমতে আমার পাখি যে কয়টা আছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আমি আসলে কখনো কল্পনা করি নাই যে আসলে পাখিগুলোকে আমি শীতের সময় এতটা সুস্থ রাখতে পারবো। সবই আল্লাহর মেহেরবানি, তো আপনাদেরও দয়া। তো আমি যেভাবে লালন পালন করি, আর আমি যেভাবে আসলে পাখিগুলোকে বড় করতেছি, পাখিগুলো থেকে যেভাবে আমি প্রোডাকশন পাচ্ছি, তো আমি মনে করি যে এরকম সেম আমি তো খারাপ পাচ্ছি না। কারণ 9টা পাখির ভিতরে 9টা করে ডিম পাচ্ছি, আবার 8টা করেও ডিম পাচ্ছি, 8টার নিচে কখনো ডিম নামে না। তো এর বেশি তো কিছু দরকার নাই, তাই না? যে বিভিন্ন ওষুধপত্র খাওয়ায় অনেক বড় বড়, মানে দেখবেন যে এই খামারে কিন্তু অনেকগুলো করে ওষুধ খাওয়ায়, কারণ ওদের ভাই হিসাব আলাদা। হ্যাঁ, কারণ ওনাদের ওটা বিজনেস, আমার এখানে বিজনেস না, আমি এটা শখ করে পালতেছি। বাট আমি শখ করে পালার পরেও আমি যেভাবে ডিম পাচ্ছি, আল্লাহর মতে তো সুস্থ আছে। তো আপনারা এটা যদি ফলো করেন, দেখবেন যে আপনাদের পাখির কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনারা চালাই যান, দেখবেন যে আমি যেভাবে ফলো করি আমি সেভাবে আপনাদেরকে বলি। তো আপনারা যদি এটাই মেনটেন করেন, দেখবেন যে আমার যেহেতু পাখি ইনশাল্লাহ সুস্থ আছে, আপনাদেরও পাখি দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ থাকবে। কারণ আমি তো আসলে এর বাইরে আপনাদের যা দেখাই, যে দেখেন এর বাইরে আমি কিন্তু কোনো ওষুধ এখন পর্যন্ত ইউজ করি নাই। শুধু ওই যে মানে রেনামাইসিনটা আমি একটু খাওয়াই, যখন একটু মানে অসুখ বিসুখ হয়, রেনামাইসিন, এবং ছোটোদের যে নাপা সিরাপটা আছে আমি এটা খাওয়াই। তো আমি যা করি আমি আপনাদেরকে তাই দেখাই। তো আল্লাহর মতো আমার পাখি যত সুস্থ আছে, ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে, ইনশাল্লাহ আপনারা ভালো প্রোডাকশন পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।